হাদিস নম্বর 29, পরিচ্ছেদ 22। পাপ কাজ জাহিলি যুগের স্বভাব। আর শিরক ব্যতীত অন্য কোনো গুনাতে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহর বাণী সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আব্দুর রহমান ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি আহনাব ইবনু কায়স রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ হত্যাকারী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল।